বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে আমরা যাচ্ছি কৃষ্ণগঞ্জ মঙ্গলহাটে। তো ওখানে আমরা কি কেনাকাটা করি এবং কি কি হয় সব তোমাদের দেখাবো। তো দেখতে থাকো। তো আমার সঙ্গে যাচ্ছে আমার ননদ, ও যাবে মঙ্গলহাটে। দেখো, ও এখন ব্লগ শুরু করেছে। তো দেখতে থাকো আমরা গিয়ে কি কি করি। টাটা। তো এই যে এখন আমরা রাস্তায় উঠলাম, এখান থেকে টোটো ধরবো। টোটো ধরে সোজা মঙ্গলহাটে যাব। আমরা দাঁড়িয়ে আছি, এখনো কোনো গাড়ি পেলাম না। গাড়ি আসুক, তারপরে হাটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবকিছু। এখনো গাড়ি আসেনি, দেখা যাক কখন আসে। টোটো পেলে তো ভালো হয়, টোটোতে উঠতে বেশ মজাই লাগে আমাদের। তো দেখি কখন আসে। আমরা টোটোতে উঠেও পড়েছি। এই যে আমি আর আমার ননদিনী যাচ্ছি এখন। দেখো আমাদের সাগদা রাস্তার পাশে কত সুন্দর মাঠটা, কত সুন্দর লাগছে দেখতে। এখানে যখন বর্ষাকাল হয়, বৃষ্টির সময় খুব জল জমে দু সাইডে, খুব মাছ পাওয়া যায় এখানে। আমার শ্বশুরমশাইও এখানে 2-3 বার এসছে মাছ ধরতে, জাল বর্ষা ফর্ষা এইসব নিয়ে। তো এখানে খুব ভালো মাছ পাওয়া যায় বর্ষার সময়। তো যাওয়ার পথেই মা কালীর মন্দির পড়লো। তো এটা হচ্ছে ডাকাত গাড়ি কালী মন্দির। কালী মন্দিরে মা খুবই জাগ্রত, তোমরা সবাই আসতে পারো। আমি এসেছি এখানে অনেকবার, কিন্তু এখনও পুজো দেওয়া হয়নি। এই যে আমরা দুজনে একটু ভাব করে নিচ্ছি, ভঙ্গি করে নিচ্ছি। দেখো, এর মধ্যে আমরা মঙ্গলহাটে পৌঁছে গেলাম। দেখো বন্ধুরা, মঙ্গলহাটে আজকে খুবই ভিড় হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে হয়তো এতটা ভিড় হবে না, কিন্তু আজ দেখো প্রচণ্ড ভিড়। কেননা আর 2 দিন পরে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর জন্য অনেকেই ছেলেমেয়েরা কেনাকাটা করতে এসছে এখানে। যেহেতু এখানে ভালোই সুন্দর সুন্দর সস্তায় জামা কাপড় পাওয়া যায়, শাড়ি তো অ্যাভেলেবেল। তো এখানে টুপির দোকানে প্রিয়াঙ্কা বলছিল যে ওর একটা টুপি দরকার, কিন্তু ও যেই ক্যাটাগরি চাইছিল সেটা আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো দুঃখজনক ব্যাপার, আর কি করা যাবে। চলো ভেতরে যাওয়া যাক, ওখানে দেখি পাই কিনা ওর পছন্দের জিনিস, তারপরে ওকে কিনে দেওয়া যাবে। তোমার ভেতরে যাচ্ছি এখন, দেখতে থাকো। প্রচণ্ড ভিড় এখানে। দেখো কাকুটার কি অবস্থা, মাথায় সেফটি পিন নিয়ে কি করছে। আসলে উনি এরকম মজার ছলে অনেক বিক্রি করে থাকে, এতে ওনারও কিছু লাভ হয়, আর আমরাও বেশ মজা নিই, ভালোই লাগে। এখানে একটা চপ্পলের দোকান আছে সাইডেই, এত সুন্দর সুন্দর চপ্পল পাওয়া যায়, তোমরা নিজেরাই দেখো। এখান থেকে আমি বেশ 2-3 বার নিয়েছি, খুব ভালো টেকসই হয়েছে। তো আমার বেশ ভালোই লাগে এখানে চপ্পল। আমি কাকুর কাছে জিজ্ঞাসা করছিলাম কোনটার কেমন দাম। তো কাকু আমাকে সেটাই বলছিল যে কোনটার কেমন দাম আছে। তো আমি কাকুর কাছ থেকে শুনে নিলাম, ভাবছি এখান থেকে একটা চপ্পল নেওয়া যায় কিনা। তো এর মধ্যেই আমরা আরও ভেতরে ঢুকে পড়লাম বাজার। এখানে দেখো আর একটা চপ্পলের দোকান আছে। তো এখানে চপ্পলের দোকান অ্যাভেলেবেল, তোমাদের যেটা ভাল লাগবে তোমরা নিতে পারো। শুধু যে চপ্পল তাই নয়, এখানে ছেলে মেয়ে বাচ্চা প্রত্যেকের জামা কাপড় পাওয়া যায়। শাড়ির কথা তো বললামই না, শাড়ির এত ভ্যারাইটি, তোমরা দেখতে দেখতে জাস্ট পাগল হয়ে যাবে, বুঝে পারবে না কোনটা রেখে কোনটা কিনবে। তো আমাদেরও কিছুটা এরকমই অবস্থা হয়েছিল। প্রিয়াঙ্কা এখান থেকে একটা শর্ট কুর্তি কিনবে বলছিল, তো আমাকে বললো বৌদি একটা চয়েস করে দাও। তো আমাদের একটা পছন্দ হয়েছে এখান থেকে, এবং ও কিনেও ফেলেছে। দেখো আমরা শাড়ির দোকানের সামনেতে যাচ্ছিলাম, আর শাড়িগুলো জাস্ট মারাত্মক। শুধু যে শাড়ি তাই নয়, লেহেঙ্গাও পাওয়া যায় ওখানে খুব। এখানে 3 পিসগুলো দেখো কি দারুণ না। এখানে আমাদের মানে আমার দাদার মেয়ের জন্য একটা জামা কিনেছিলাম, সেটাই প্রিয়াঙ্কা দেখাচ্ছিল। তো আমরা দুজনের দিকে আবোল তাবোল বকবক করতে করতে যাচ্ছি। আসলেও বলছিল ভিড়ের মধ্যে আর ভালো লাগছে না, তো বৌদি তাড়াতাড়ি বাড়িতে চলো। তো আমরা এখন বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি। আমরা রাস্তায় চলে এসেছি, এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। ও আর থাকতে চাইছে না, তো আমাদের এখন বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। এর মধ্যেই আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো কি কি কেনাকাটা করলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমরা আমাদের বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। তো প্রিয়াঙ্কা সামনে বসেছে, কারণ পিছনের সিটগুলো সব ভরা ছিল। তো দেখো আমি এখানে ভাড়াও বের করে নিয়েছি, টাকাটা দিয়ে তবেই তো নামতে হবে। তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। দেখো বেশিটা দূর নেই,
অল্পই আছে, আমরা চলেই এসেছি প্রায়। বাড়িতে গিয়ে আবার আমাদের অনেক কাজ আছে, কিছুই করিনি, তাও মনে হচ্ছে আমাদের কত কষ্ট হয়ে গেছে। আসলে বলে না, কোনো কাজ না করলেও কষ্ট হয়ে যায়, সেই রকমই অবস্থা হয়েছে আমাদের। এর মধ্যে আমার বাড়িতে পৌঁছেও গেছি। এখন আমি গাড়ি থেকে নেমে পড়লাম এবং কাকুকে টাকাটা দিয়ে বাড়ির দিকে যাওয়া যাক, দেখা যাক বাড়ির সবাই এখন কি করছে। বাড়িতে কেউই নেই, মা আর ঠাম্মা ছাড়া। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি, মাকে বলছিলাম মা আমরা চলে এসেছি বাড়িতে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। আজকে অনেক কিছু কেনাকাটি করলাম, আমার জন্য অবশ্য কমই কিনেছি। তো কী কী কিনলাম তোমাদের অবশ্যই দেখাবো পরের ভিডিওতে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।